Sorry ass DJ. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 6:20, সকাল 6:20। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে। আমার সঙ্গে থাকো, সারাদিন আমি কি কি করি দেখো। সকালে টিফিন করব, তাই জন্য বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। পরোটা বানাবো। আমি ময়দার পরোটাই করি, আর ওরা ময়দার পরোটা খেতে খুব ভালোবাসে, আটা দিয়ে তাই করি না। তাই ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে একটু লবণ দিচ্ছি। একটু রিফাইন অয়েল দিচ্ছি। দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। করে নিয়ে একটু একটু করে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। আমার ময়দাটা ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। ঠেসে ঠেসে ভালো করে মাখছি। যত দাবাই করবে তত দেখবে রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, ভালো হয়। দেখো কতটা নরম করে আমি মেখেছি, হাত দিয়ে তোমাদের দেখালাম। এবার গোল্লা পাকিয়ে নিচ্ছি। আমার 8টা গোল্লা হয়েছে। ভালো করে সমান করে করে গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছি, সুন্দর করে রসগোল্লার মতো করে নিচ্ছি। পরোটাগুলো একটা একটা করে পরোটা করে নিচ্ছি আমি। একটা পরোটা প্রথমে তাওয়াতে আমি ভালো করে সেঁকে নিয়েছি। তারপর তেল দিলাম একটু, উল্টিপিঠেও একটু তেল দিলাম। লাল লাল করে ভেজে নিচ্ছি পরোটাগুলো, মচমচে যাতে হয়। এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হেভি লাগে কিন্তু খেতে। আরেকটা পরোটা বানাতে বানাতে তোমাদেরকে হ্যালো বলে দিলাম, হ্যালো জানিয়ে দিলাম। একটু তোমাদেরকে টাটা হ্যালো করে হাই করে দিলাম আর কি। কী করবো, রান্না করতে করতে তোমাদের সঙ্গেই তো গল্প করি, আর কার সঙ্গে কথা বলি। তোমাদেরকে দেখা দেখো বন্ধুরা, কালকে নয়, এটা আমি অনলাইনে একটা কুর্তি পার্সেল করেছিলাম, সেটা কালকে এসছে। তোমাদের সঙ্গে খুলে দেখছি কুর্তিটা কেমন।
এইসব জিনিসগুলো 9 মাস পরলেই টাকা উঠে যাবে, তারপর চলে গেলে কিনে দেওয়া ভালো না? আমার ছেলে টিফিন রেডি, পরোটা আর তরকারি। এটা কুমড়োর ছক্কা, একবারে ছক্কা মেরে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, এটা ওর দিদিদের স্কুল। আমাকে ঘুরে টাকা দিতে দেখি। এখন আমাদের বিল্ডিং এর হিরো, আমাদের বিল্ডিং এর হিরো। বিয়েটা করিসনি, ছুটতে হবে। বিয়ে করেনি, দেখুন আমাদের হিরোইন বেরিয়ে গেছে, কিন্তু আমাদের হিরোইন বেরিয়ে গেছে। সবাইকে দাদার মতো ভাগ্যশালী হয়। দেখুন আমাদের সুন্দরী, আমাদের বিল্ডিং এ। এবার এই বাবুর বিয়ে হবে, এখন নতুন চাকরি টাকরি পেয়েছে, জয়েন করেছে আমাদের হিরো। দেখুন তো আপনারা মেয়েটে পান কিনা হিরোর জন্য। একটা কিন্তু দুটো বউ দরকারের, কিন্তু একটা বাংলাদেশি আর একটা এদেশি। দুটো বউ লাগবে কিন্তু, একটা এদেশি আর একটা বাংলাদেশি। একজন পদ্মার ইলিশ খাওয়াবে আর একজন চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে। গল্প টল্প করে আবার নিজের কাজে লেগে পড়লাম। ঘরটা ক্লিন করতে শুরু করলাম, ভালো করে একবারে কোনাকুনি করে ঘর রাখিটা ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করছি। ভালো করে ক্লিন করার চেষ্টা করছি। কাজ তো করতেই হবে, কাজ না করলে কে করবে, তাই কাজে আবার মন দিয়ে ফেললাম। আমি কালকে বাজার থেকে এই ওলটা কিনে নিয়ে এসেছি। আজকে আমি এই ওলটার তরকারি করব। ওল সিদ্ধ খেতেও খুব ভালো লাগে, আর ওলের তরকারি একটু মাছের মাথা চিংড়ি মাছ পড়লে হেভি খেতে লাগে। কিন্তু আমার কাছে কোনোটাই নেই, চিংড়ি মাছও নেই, মাছের মাথাও নেই, তাই আমি একে নিরামিষভাবেই করব। এটাকে এখন কেটে নিই। দেখবেন যেই ওল কাটতে গেলে এরকম চিড়ে ফেটে যাবে, মানে সমান করে কাটা যাবে না, সেই ওল কিন্তু টেস্টি। আর যেই ওল একটু লালচে টাইপের হয়, সমান করে কাটা যায়, সেই ওল ভালো নয়। সেই ওল একটু গলা কিটাতেও পারে আর সিদ্ধ হবে না, ভালো লাগে না খেতে। আর যেই ওল দেখবেন একটু সাদা টাইপের, কাটতে গেলে মানে সমান্তরাল হয় না, কাটাটা তেরা বেঁকা হয়ে যায়, সেই ওল ভালো। আপনারা কিন্তু ওরকম ওলই কিনবেন।
দেখুন আমি সমানভাবে কাটতেই পারছি না এই ওলটা। তো এই ওলটা ভালো টেস্টি হবে, সিদ্ধ হবে ভালো। আমি বাজার থেকে একদিন এমন একটা ওল নিয়ে এসেছিলাম, দাম নিয়েছিল আমার কাছ থেকে 150 টাকা কিলো। তখন নতুন নতুন উঠেছে, খেতে ইচ্ছা হয়েছিল তাই কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু ওলটা একদম ভালো নয়, আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। দেখতে হলুদ ছিল কিন্তু একদম ভালো নয়, একদমও সিদ্ধ হয়নি, একটুও সিদ্ধ হয়নি। তাই আপনারা ওল কিন্তু দেখে শুনে বুঝে নেবেন। আমরা কেউ খেতে পারিনি সেই ওলটা। এবার এটাকে রান্না করে দেখি ওলটা কেমন লাগে। মনে তো হচ্ছে ভালো হবে, কাটতে গিয়ে বুঝতে পারছি। তো মাদ্রাজি ওল, দেশি ওল নয়। এরকমই ডুমো ডুমো করে কাটবে, দেখতে পাচ্ছেন আপনারা, এরকমই ডুমো ডুমো করে কাটবে। তো ওলটা আমি কেটে নিই সবটা, আপনারা দেখতে থাকুন। আমার রান্না করা শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের ডিম হবে, ডিমের কারি। এটা দেশি মুরগির ডিম, ডিমটা ফুটছে। আর এখানে তোমাদেরকে তো আমি ওলটা দেখালাম, ওলটা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, যদি গলা চুলকায় সেই ভয়। আর করব এই যে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই গিমা শাকটা দিয়ে বেগুনের তিতা করব। এই যে গিমা শাকটা দেখছো না, এইটা কিন্তু আমার পুরনো গিমা শাক, আমি শুকিয়ে রেখেছি। তোমরা এরকম শুকিয়ে কন্টেনারে ভরে ফ্রিজে 1-2 মাস তো রাখতেই পারবে। এই গিমা শাক দিয়ে আমি এই বেগুনটা তিতে টাইপের তরকারি করব। মানে ভাজা ভাজাই করব, তরকারি নয়, একটু পেঁয়াজ কুচিও দেব। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি। আর আমি ওলের তরকারিটা করব, তাই কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলের উপরেই ওলের তরকারিটা করব। তেলটা গরম হচ্ছে। ওলটা ভাজা, এরপরে ওলটা দিয়ে
এবার আমি ডিম ছাড়াবো। ডিম দেখতে পাচ্ছ না? দেখি, এবার দেখতে পাচ্ছ? এই যে ডিম, ডিম এগুলো হলো দেশি ডিম, দেশি সিদ্ধ করলাম ডিম কারির জন্য। ডিমগুলো ছাড়িয়ে নিই। দেখো দেখো এদিকে ডিম তরকারি মশলা কষানো হয়ে গেছে। দুধটা দিয়ে জল দিয়ে দিলাম। আমি তরকারির মধ্যে আদা বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে মশলা কষিয়ে নিয়েছিলাম তেলটা। এবার জল দিয়ে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ করে নেবো। গরমে ঘেমে একসার হয়ে গেছে। তো ডিমগুলো আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলো যেন কেমন একটা ঠিক মতো ছাড়ানো যায় না। ভালো করে সিদ্ধ করেছি, তবুও দেখো কেমন এবড়ো খেবড়ো। ডিম ছাড়াতে গিয়ে ঘামেনি, এমনিই ঘেমে গেছে। মেঘলা করে, কিন্তু এখানে বৃষ্টি হয় না। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানিও কমেন্ট সেকশানে। তো এখন ওলের তরকারিটা হচ্ছে, তারপর ডিমের কারি করব। আর ওই বেগুন দিয়ে কিমা শাক দিয়ে একটা তিতা তরকারি ভাজা করবো। তো তোমরা দেখতে থাকো। সিদ্ধ হয়ে গেছে নাকি দেখছি। সিদ্ধ হয়ে গেছে আমার ওলটা খুব ভালো ছিল জানো তো। ওলের তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টিও হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওলের তরকারিতে একটু ফোড়ন দেবো বলে আবার একটু সর্ষে তেল দিই। দেখবে টেস্টি হয় তরকারিটা, খুব সুন্দর টেস্ট হয়। একবারে ফোড়ন দিয়ে বসালে অতটা টেস্ট লাগে। আর ওলের তরকারিতে একটু চিনি দিতে লাগে, তাই একটু চিনি দিলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে লাগে, নইলে ভালো লাগে না। ঢাকা দিয়ে হবে, তারপর আমি তো আজকে আমাদের দুপুরের মেনু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গিমা শাক দিয়ে বেগুন ভাজা করেছি, আর ডিম কারি, এগ কারি করেছি, আর ওলের তরকারি। এই হলো আমাদের লাঞ্চ মেনু।
তো তোমরাও লাঞ্চ করে নাও, আমরাও লাঞ্চ করে নিই। আমাদের রাতের ডিনারে আজকে শুধু ভাত, 3 জনের ভাত। আজকে আর রুটি ফুটি করিনি। আর ওইখানে বাটিতে তরকারি আছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। এখন বাজে 11:15।